ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর মহাখালী, বছিলা সহ বেশ কিছু এলাকায় অটোরিকশা চালকদের বিক্ষোভ এবং অবরোধে রাজধানী জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীরা বিভিন্ন স্থানে গাড়িতে ভাঙচুর চালায়, ইট পাটকেল নিক্ষেপ করে। মহাখালীতে রেললাইন অবরোধ করায় বন্ধ রয়েছে ঢাকার সাথে সব জেলার ট্রেন চলাচল। নাহিদ প্রিন্সের রিপোর্ট। মহাখালী এলাকায় সড়কে যানবাহন চলাচল বন্ধ করতে এভাবেই ইট পাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে অটোরিকশা চালকদের অবরোধে এই উত্তেজনার সূত্রপাত। মহাখালী রেললাইনে অটোরিকশা রেখে ট্রেন চলাচলে অবরোধ সৃষ্টি করে কয়েক হাজার অটোরিকশা চালক। এতে বন্ধ হয়ে যায় সব ধরনের ট্রেন চলাচল। বিক্ষোভকারীরা মহাখালী হয়ে উত্তরা বনানী সড়ক বন্ধ করে দিলে শাহবাগ থেকে উত্তরার সড়কে বিঘ্নিত হয় যান চলাচল। বিক্ষোভকারীরা বলছে, ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে তাদের আন্দোলন। মহল্লাতেই মারবো খ্যাপ, কিন্তু আমরা মেন রোডে উঠবো না, মেন রোডে ক্রসিং পার হইতে দিতে হবে। তাছাড়া আমার কোনো দাবি নেই, আমরা গরিব মানুষ, আমরা পেটে ভাত চাই। আমি 1,20,000 টাকা দিয়ে কিস্তিতে গাড়ি নিছি, সেই গাড়িগুলো একটু বন্ধ করে দিবে। তুই যে বন্ধ করে দে, আমার সংসারে কিন্তু হাল ধরার মতো কেউ নাই। আমার একটা আছে, আমি ঋণ করে কিনছি, কিস্তির টাকা তুলা। এখন হঠাৎ করে যদি রিক্সা বন্ধ করে দেয়, আমার অবস্থা কি হবে? কিস্তির কোট টাকা কই দেবো? সংসার চালাবো কই থেকে? এদিকে আগারগাঁও, মোহাম্মদপুর ও বছিলা এলাকায়ও বিক্ষোভ করে অটোরিকশা চালকরা। এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয় পুরো মিরপুর ও মোহাম্মদপুর সড়কে। তবে শেওড়াপাড়া এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে 2 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে ঢাকার সাথে দেশের সব জেলার ট্রেন চলাচল বন্ধ থাকায় কমলাপুর রেল স্টেশনে আটকা পড়ে হাজার হাজার ট্রেন যাত্রী। তাদের জানা নেই তারা আদৌ গন্তব্যে যেতে পারবেন কিনা। ওই অটোরিকশাদের আন্দোলনের কারণে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ আছে। রেলওয়েরা বলতেছে যে রাস্তা নিরাপদ হলে তারপর আমাদেরকে ঘোষণা দিবে, আমরা অপেক্ষা করার জন্য। গন্ডগোল থামলে তারপরে ছাড়বে। আমি তো আসছি সকালে ভাই, আজকে এবার ব্যাক করতে চাইছিলাম, আমি জরুরি অবস্থা একটা কাজে যাচ্ছি ভাই। তবে ট্রেন কর্তৃপক্ষ বলছে নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। চুলতা কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। চেষ্টা করবেন রাত 9টার মধ্যে বাসায় চলে আসার। মেইন গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। প্রতিদিন কি তড়িঘড়ি করে বাড়িতে ফেরা সম্ভব? একটা কথা বলতে চাই, তুমি ভীষণ সুন্দর গান করে। প্রেম পেরোলো অনেকগুলো মাস, ভালোবাসা মেখে আজ তুই অভ্যাস। তুমি আমি এসে খুব সমস্যায় ফেলে দিলাম, তাই না? আসলে গাছ আর সম্পর্ক দুটোই একই রকম। জীবন্ত রাখতে হলে যত্ন নিতে হয়। ভালোবাসার বিষয়টা আপেক্ষিক, এক একজনের কাছে এক এক রকম।